বহুদিন আগে সুবর্ণ গ্রামে একটি ছোট্ট পরিবার বসবাস করত। পরিবারটিতে তারা দুজন সদস্য ছিল। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। তবুও তারা কেন জানি কোনো এক অজানা কারণে তারা প্রায় কষ্টে দিন কাটাতো। সাব্বির এক জমিদার মশাইয়ের জমিতে ধান চাষ করত। ফারজানা প্রায় সময় সাব্বিরের জন্য খুব টেনশন করত। হঠাৎ একদিন সাব্বির, কি গো গিন্নি, কোথায় গেলে? বাজারে যাব, কি কি আনতে হবে সেটা তো বলবে নাকি? আসছি গো আসছি, একটু তো দাঁড়াও। ঘরে তো চাল ডাল কিছুই নেই, কোনো সবজিও নেই। এই যে আমি চললাম, আমাকে আবার জমিতে যেতে হবে, দেখি কিছু আনতে পারি নাকি। বাজার থেকে আসার সময় সাব্বিরের দেখা হয়ে যায় ওই জমিদার মশাইয়ের সাথে। এই যে সাব্বির, এই মাসে কিন্তু সুদ 2% বেশি দিতে হবে। কি বলেন জমিদার বাবু, মাসের শেষে সুদ দিতেই পারি না ঠিক মতো, তার উপরে আবার 2% বেশি কি করে দিব? সেসব আমি জানি না, 2% বেশি দিতে বলছি, দিবে। সাব্বির বাড়ি ফিরতেই তার বউ বলল, হ্যাঁ গো, তোমাকে এমন কেন দেখা যাচ্ছে? কিছু আবার হলো নাকি? আর বলো না, জমিদার 2% সুদের হার বাড়িয়ে দিছে, কি করে দিব সেটাই ভাবছি। এই জমিদারের কি খেয়ে দেয়ে কাজ নেই? 2 দিন পর পর শুধু নাটক করে। তবে আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি গো? কাল আমি কচুরি বানিয়ে দেব, সেটা নিয়ে জমিদারকে দেবে, বুঝলে? জমিদার তো একটু পেটুক মানুষ, একবার খেলে আরো খেতে চাইবে। সাব্বির তার বউয়ের কথা মতো পরের দিন একটা কচুরি নিয়ে জমিদারকে দেয়। আহা সাব্বির, এটা কি কচুরি খাওয়ালে, মুখে তো লেগেই আছে। আর কয়টা আনতে পারলে না? একটা দিয়ে কি আমার পোষায়? কচুরিটা আমার বউ বানিয়েছে। তা কালকে আমার জন্য কচুরি বানাতে বলিস, যা খরচ হয় আমি দেব। না জমিদার বাবু, আমার বউ আর কচুরি বানাবে না। কেন কেন? আমার মনটা যে খালি কচুরি কচুরি করছে। তোর বউ যেটা চায় সেটাই দেব, তাও আমার জন্য কচুরি বানাতে বলিস। আমার বউ চায় সুদের হার যাতে কমানো হয়। নে নে, তাই হবে, তোর 1 টাকাও সুদ দিতে হবে না। জমিদার মশাইয়ের কথা শুনে সাব্বির খুব আনন্দের সহিত বাড়িতে যাচ্ছে। আর জমিদার বাবু কি বলল? আর বলো না, তোমার বানানো কচুরি খেয়ে জমিদার বাবু খুশি হয়ে সব সুদ মওকুফ করে দিয়েছে। যাক, ভালোই হয়েছে, এখন আর সুদের টাকা দিতে হবে না।